আমাদের ইউটিউবের দ্য মোস্ট নাটকবাজ মহিলা, এই অ্যাওয়ার্ডটা গোজ টু, যদি যায় একজনের কাছেই যাবে। কে বলো তো? আমাদের টিয়া পাখি। হুম হুম। মানে একে দেখলে না এত বিরক্ত লাগে। এখন ইউটিউবের সব থেকে দ্য মোস্ট ফালতু ইউটিউবার যদি কেউ থাকে, ইউটিউবার বলবো, জাস্ট একটা ফালতু ক্রিয়েটার, সে হচ্ছে এর। কেন বলে জানো তো? লেভেল কথাটার বলার একটা মানে আছে। সবাই হয়তো ভাবো যে লেভেল মানেই সবসময় টাকা পয়সা দিয়ে মানুষকে খোঁটা দেওয়ার কথা বলা হয়। না গো, একটা লেভেল বলে কথা আছে জানো তো? মেন্টালিটি আর লেভেল। ওই কিছু কিছু মানুষ থাকে, সব মানুষের কথা আমি বলবো না, যাদের ওই একদম নিচুতলা থেকে এলে না, তাদেরকে যদি তুমি রাজপ্রাসাদও করে দাও, তাদের চাহিদা কোনোদিন শেষ হবে না। আবার কিছু মানুষ আছে যারা নুন ভাত খেয়ে খড়ের চাল ফুটো ঘর থেকে আস্তে আস্তে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বড় হয়ে না রাজপ্রাসাদে এসে, তারা না সেই কষ্টটা দুঃখটাকে না মানে বুঝতে পারে, মানুষের প্রতি দরদ, তাদের ভদ্রতা নম্রতা, তাদেরকে দেখলে না স্যালুট জানাতে ইচ্ছা করবে। আর এই ধরনের কিন্তু ফালতু ফালতু মানে মোস্ট ফালতু, দ্য মোস্ট ফালতু লেভেলের কিছু পার্সন আছে, সরি, এদেরকে শত চেষ্টা করলেও দিলেও কোনোদিন চাহিদা কোনোদিন শেষ হবে না। আমার কাছে কথা হচ্ছে, তুই একটা কেন, তুই 20টা সন্তানের জন্ম দে, কিন্তু তার জন্য তো মুরদ থাকতে হবে। মুরদ মানে এটাই, আমি 20টা সন্তানের জন্ম দিয়ে দিলাম, অথচ আমার 20টা সন্তান লালন পালন করার ক্ষমতা নেই। সব থেকে বড় হচ্ছে এটা, সন্তান পেটে চলে আসার পর তখন মনে হচ্ছে যে আহা গো, আমি সিঙ্গেল মাদার, আমি খুব একা মা, সিঙ্গেল মাদার, আর কেউ নেই পৃথিবীতে, আমি সিঙ্গেল মাদার, বাবা থাকতেও হেনা তেনা, এত নাটক ভাই, এত নাটক। হ্যাঁ, এত নাটকের কি আছে? এই তো দুদিন আগে যখন ছেলেটার রোগ নিয়ে তোলপাড় করে দিল ইউটিউব, ভেবেছিল এক হয়ে গেছে, এক, ওদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে, ভেবেছিল যে ইউটিউবে সবাই লুটছে, আমিও লুটে নেবো। বুঝতে পারেনি যে ব্যাপারটা গোদের ওপর বিস্ফোরা হয়ে যাবে। বুঝতে পারেনি ইউটিউব কি জিনিস, এগুলো বুঝতে পারেনি। আর এই মহিলার এত রুড, মানে কথাবার্তা, এত টিক করে কথাবার্তা, নিজের ভিউয়ার্সদের, মানে নিজের ভিউয়ার্সদেরকেই সম্মান দিতে পারে না। আজকে নাটক করতে বসেছে, সেটাও কমেন্ট সেকশনটা অফ করে, কারণ জানে তো ওর ভিউয়াররাই ওকে জুতো পেটা করে যাবে, ওকে উদ্যম জুতো পেটা করে যাবে, ওকে একটা ভিউয়ারও সহ্য করতে পারে না। সিম্প্যাথি তো দূরের কথা, মানুষ আগে, মানুষের কাছে বিশ্বাসের মর্যাদাটা রাখতে হয়। মানুষ আমাদেরকে দেখে বিশ্বাস করে, আমাদের কথাগুলো শোনে বিশ্বাস করে, যে হ্যাঁ, এ যে ইনফরমেশনটা দিচ্ছে, এ যে নিজের লাইফ নিয়ে বলছে বা একে নিয়ে বলছে, এগুলো ঠিক বলছে, কোনো ভুল বলছে না, আমাদেরকে ভাওতাবাজি বার্তা দিচ্ছে না। যার বাচ্চার, যার মা থ্যালাসেমিয়া ক্যারিয়ার, যার বাবা বাচ্চার বাবা থ্যালাসেমিয়া ক্যারিয়ার, সেই মায়ের এত ফুর্তি কী করে হয় সেকেন্ড সন্তান জন্ম, মানে জন্ম, আবার সেকেন্ড সন্তানের জন্য উদ্বিগ্ন, বা সেকেন্ড সন্তান জন্ম দেওয়ার এত কিসের ভাই, তা ইয়ে মানে এত কিসের ভাই, ইয়ে হুজুগ কিসের এত? মানে আমি অবাক হয়ে যাই, একটা সন্তানকে নিয়ে মানুষ ভুগছে, দুদিন আগে ইউটিউবে ভিক্ষে করতে বসে পড়লো সন্তানের জীবন নিয়ে, মিথ্যে বলে, মিথ্যে বলে, সব থেকে বড় কথা মিথ্যে বলে, মানুষকে ঠকিয়ে, মানুষকে মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে মিথ্যে কথা বলে, এই যে টাকা নেওয়া একটা অসুস্থ বাচ্চা। মানুষ আজকাল একটা সত্যি কথা, এই সোশ্যাল সাইডে মানুষ ডোনেট করতে গেলে, সিরিয়াসলি বলছি, যে মানুষরা ডোনেট করে না, মানে আমি ডোনেট করার আগে না আমি 100বার ভাবি যে আমি যতই দিই, 1000 টাকাও দিই, সেটা সুপাত্রে দিচ্ছি তো, অপাত্রে দিচ্ছি না তো, এই জিনিসটা ভাবতে হয় আগে। কারণ এত ফ্রড, এত ফলস, এত মিথ্যেতে ভরে গেছে না, পাবলিকদের চেনা মুশকিল। বহুত দিন ভালোভাবে, মানে লোক, কি বলবো, কি বলবো, টার্গেটে রাখতে হয় যে ভালোভাবে দেখি, ভালোভাবে দেখি এটাকে, ভালোভাবে দেখি 1 মাস 2 মাস দেখি, তারপর পরে দেবো। দিনের পর দিন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এই মহিলা হায়ার করলো, হায়ার করে আরামসে টাকাটা তুলে নেবে, কিন্তু বুঝতে পারেনি যে এটা এতটা ঘুরে যাবে বলে। মানে অসভ্যতার একটা লিমিট আছে। যে সন্তানটা থ্যালাসেমিয়ায় ভুগছে, এরকম একটা রোগে, বিরল রোগে, তার কথা না ভেবে, এদিকে চিকিৎসা নেই, পাবলিকের কাছে টাকা চাইছে, হাত পেতে দিল, ভিক্ষে নিয়ে নিল, লাখ লাখ টাকা উঠিয়ে নিল, উঠিয়ে নিয়ে আবার দ্বিতীয় সন্তানের নেশা লেগে গেল। আরে যে সন্তানটাকে আমি টেক কেয়ার করতে পারছি না, একটা সন্তানকে নিয়ে হিমশিম খাচ্ছি, তার চিকিৎসা করাতে পারছি না, সেই মা বাবা কী করে ফুর্তি করে আবার দ্বিতীয় সন্তান নিয়ে নেয়, আবার তার জন্য সোশ্যাল মিডিয়ায় ন্যাকামো করে ইনকাম করতে বসা। হ্যাঁ, বউ বর বিক্রি করলে এখন সোশ্যাল মিডিয়া প্রচুর পয়সা, প্রচুর পয়সা পাওয়া যায়।
চলো, টাকা কামানোর বিজনেসটা হয়ে গেছে, সেটা তো গোদের উপর বিস্ফোরা হয়ে গেছে। এবার নেক্সট টার্গেট কি? বর বিক্রি করা। এখন বসেছে বর বিক্রি করতে। আমরা সবাই জানি, ও কীরকম আমরা সবাই জানি। ও দেখলেই বুঝতে পারা যায় কিছু পাবলিক। বউ হয়ে বলতে বসেছে যে আহা গো কত ভালো মেয়ে, কত সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে। এবার বর বিক্রি করতে বসা হয়েছে, যে বউ হয়ে সংসার চালাচ্ছে, এই করছে ওই করছে। আহা, এত বছর বিয়ে করেছে গো, কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই। বরের কাছে চাহিদা হবে কি করে? একবারে তো ছেলের নাম করে প্রচুর টাকা রোজগার হয়ে গেছে, আর চাহিদা কি করে হবে? ঠাঁট বাঁট চলন ধরন, তখন হাইফাই লেভেল চলছিল, গাড়ি কেনা হলো, এই কেনা হলো, ওই কেনা হলো, কত রকম কত কি ছিল। অথচ টাকা নেই ছেলে চিকিৎসা করার জন্য। তখন যখন পাবলিক বলছিল, পাবলিকের মুখে জুতো মারা কমেন্ট করছিল। যে পাবলিক ভিউজ দিচ্ছে সেই পাবলিকের চোখ রাঙাচ্ছে। ভাই এই মহিলাকে কে মানে সবাই বিরক্ত হয়ে যাবে এই মহিলার উপর, প্রত্যেকে বিরক্ত হয়ে যাবে। একটা লিমিট থাকে। আবার বসে পড়েছে সোশ্যাল মিডিয়া, হাউ হাউ করে কাঁদতে বসে পড়েছে। চোখের জল, ন্যাকামো চোখের জল। এই পিটপিটেনি চোখের জলে আর কেউ ভিজবে না, কারণ বিশ্বাসটা অনেক কষ্ট করে অর্জন করতে হয়, আর পাবলিকের কাছে বিশ্বাস যথেষ্ট আগে হারানো হয়ে গেছে। এই পিনপিনিনি নাটকে কিচ্ছু হবে না। আর এই বর বিক্রি করা বউ বিক্রি করা নাটক, এটাও পুরনো হয়ে গেছে ইউটিউবে, এটা চলছে না, ঘিতাপিটা হয়ে গেছে। নতুন কিছু বিক্রি করতে বসো, তাহলে যদি কিছু ভিউজ মানে এক্সট্রা ইনকাম হয়তো হবে। বাচ্চা বিক্রি হয়ে গেছে, বউ বিক্রি হয়ে গেছে, সব হয়ে গেছে। আর রইল পরে দ্বিতীয় প্রেগনেন্সি বর আর বউ মিলে তো করেছো, এনেছো দ্বিতীয় প্রেগনেন্সি। ভিউয়ার্সরা তো ওরা কেউ আনেনি, কেউ বলেনি যে তুমি বাচ্চা নাও গো, বাচ্চা নাও গো, কেউ তো বলেনি, আনতে বলেনি কেউ। এগুলো মা বাবার ডিসিশন যে বাচ্চা আনবো, তবে একটা মা বাবা বাচ্চাকে জন্ম দেওয়াতে পারে। তো সেটা যখন ভিউয়ার্সদেরকে জিজ্ঞাসা করে তুমি মানে সন্তানকে পৃথিবীতে আনার কথা ভাবোনি, তাহলে ব্যাস নিজের সন্তানকে নিজে মানুষ করো, নিজের ভিডিও দাও, নিজের ভিডিও যদি ভিউয়ার্সদের ভালো লাগে তাহলে ভিউয়ার্সরা দেখবে। চোখের জল ফেলে কাঁদতে বসে কোনো লাভ নেই। আর এই নাটক, বিরক্ত লেগে গেছে। যখনই সোশ্যাল মিডিয়া খোলো তখনই পিটপিটিনি, চোখ পিটপিটিনি, আর ওই নাটক আরম্ভ হয়ে গেল। এবার নতুন হচ্ছে বর বিক্রি। মানে অদ্ভুত পাবলিক। এক তো কথা বলতে পারে না, এক তো মানুষকে ভদ্রভাবে কথা বলতে পারে না, এত রুড, এত ঝগড়া করে এই মহিলা, মানে কি বলবো, দ্য মোস্ট ফালতু ক্রিয়েটার। এত ঝগড়ুটে ভাই, কি করে হয় একটা মেয়ে? অনেক ক্রিয়েটার দেখেছি, ভিউয়ার্সরা কমেন্ট করে, কিন্তু কোনোদিন কেউ এরকম নোংরাভাবে কেউ কমেন্টের মানে কোনো রিপ্লাই করে না। এরকমভাবে কেউ ভিউয়ার্সদেরকে কেউ কখনো মানে কি বলবো, মানে ভিউয়ার্সদেরকে অসম্মান করে না। যে ভালোবেসে মা বলে কথা বলে তাকেও ক্যাটক্যাট করে শুনিয়ে দেয়, যে কিছু বলে মানে স্বার্থে লাগলেই শুনিয়ে দেয়। অথচ এই মানুষগুলোই প্রত্যেক দিন ভিউজ দিয়ে দিয়ে এর ডলার ইনকাম আসে, আর তাদেরকেই এইরকম ধরনের গাঁতন দিয়ে কথা বলে। মানে আমি অবাক হয়ে যাই, এরা কি ধরনের, মানে জানো এখন ইউটিউবের ক্রিয়েটিভিটি মানেই হচ্ছে চলো পরিবার বিক্রি করো, হয় বর বউ বিক্রি করতে বসেছে, না হয় বউ বর বিক্রি করতে বসেছে, এই তো হচ্ছে ব্যাপার। খুব ভালো, যার সন্তান এরকম একটা রোগে ভুগছে সেই মায়ের সন্তানের প্রতি, সেই প্রথম সন্তানের প্রতি কোনো ইয়ে নেই, অথচ বলছে ভীষণ এই স্টেজ ওই স্টেজ, এই অবস্থা ওই অবস্থা। কদিন ধরেই এর নাটক দেখছি, ভেবেছিলাম একে নিয়ে ফালতু মুখ লাগবো না, কিন্তু বিরক্তিকর। যে বাচ্চাটার একটা রোগ হবে ঠিক আছে, সে সারছে আস্তে আস্তে, আমি তাকেই টেক কেয়ার করবো, আমি তাকে মানুষের মতো মানুষ করব, তার রোগটা যাতে শরীর থেকে চলে যায়। হ্যাঁ জানি রোগটা এত তাড়াতাড়ি যাবার না, কিন্তু আস্তে আস্তে সেরে যায় অনেকেরও। একটা টাইম ব্লাড দিতে দিতে কমতে আর ব্লাড লাগে না, ফুড সাপ্লিমেন্টারি এরকমভাবেই চলতে থাকে জীবনটা, একদম পরিষ্কার জীবনযাপন করে অনেক মানুষ আছে। তো তাকে নিয়ে ভালো থাক, একটা বাচ্চাকে নিয়ে না আবার দ্বিতীয় বাচ্চা। তাহলে তোমার যদি প্রথম বাচ্চা মানুষ করার দায়, মানে প্রথম সন্তান তুমি যদি তাকেই না নিয়ে নেবার ক্ষমতা থাকে, মানুষ করা চিকিৎসা করানোর ক্ষমতা না থাকে, তাহলে তোমার দ্বিতীয় সন্তান নেবার কি মানে হয়? সেখানেও কাঁদতে বসে যাবে। মানে সাহস, তার মানে এটা পুরোটাই নাটক। কি করে করতে পারে এগুলো? বাচ্চাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, পিলপিল করে জন্ম দেবে এরা, আর নিজেদের মা বাপের কোনো মুরদ নেই সন্তানকে মানুষ করা। কেঁদে কেঁদে পাবলিকের টাকা নিয়ে ভুল ভালভাবে উল্টো পাল্টাভাবে, মানে কি বলবো, যাচ্ছে তাই পাবলিককে বোকা বানানো। সত্যি যাদের আসল দরকার না তারা কিন্তু পাচ্ছে না, এই কারণে পাচ্ছে না, কারণ মানুষ আজকাল না বুঝতে অসুবিধা হচ্ছে কোনটা সত্যি কোনটা মিথ্যে। যাদেরকে চিনে আসছি যে একটা ভালো ক্রিয়েটার, ভালো ইউটিউবার, আচ্ছা খাসা ভালো পরিবার, দেখছি ভালো মানুষ,
তারা যদি এভাবে ধোঁকা দেয় তাহলে সোশ্যাল সাইটে তো এরকম ঘটনা প্রচুর ঘটছে। যারা সত্যি দরকার না তারা আর কখনো না সাহায্য পাচ্ছে না এই ধরনের ফালতু কিছু মানুষ, মানে মানসিকতার মানুষদের জন্য। আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা এই ধরনের ক্রিয়েটারদেরকে মাথায় তোলে, তাদের জন্য এই ধরনের ক্রিয়েটারে বারবারন্ত, তাদের একটা দল আছে। আমি তোমাকে দেবো, তুমি আমাকে শেয়ার দেবে, তুমি আমাকে এই 5% দেবে, তুমি আমাকে 2% দেবে, আমি তোমাকে তুলে দেবো, এই সমস্ত ব্যাপার আছে তাদের মধ্যে। না হলে একা একা এই কাজগুলো করা যায়? সাপোর্ট কি করে করে? যাই হোক, আমার মনে হলো যে বিরক্ত লাগছিল, মানে না বলেও একটা কিরকম অস্বস্তি বোধ হচ্ছিল যে এই মহিলাটাকে নিয়ে আচ্ছা করে একটু বলে দেওয়া দরকার, গায়ে ঝাল মিটিয়ে নেওয়া দরকার। যত সব ফালতু। একদম এই মহিলাকে ভিউজ দেবেন না, একদম দেবেন না। বাচ্চা সন্তান এগুলোকে মানে খোলামকুচি পেয়ে গেছে। একটা শিশু, তার একটা রোগ হয়েছে, তার পথ্য, তার চিকিৎসা, তার পড়াশোনা, তার জীবন, তাকে সুন্দর করে না সাজিয়ে তার জীবনটা আবার দ্বিতীয় সন্তান নিয়ে নতুন করে কি না কন্টেন্ট, যেন সন্তানও এদের কন্টেন্ট, যে চলো দ্বিতীয় সন্তানটাও এইরকমভাবে চোখে, পাবলিকের চোখে ধুলো দিয়ে দিয়ে মানুষ হয়ে যাবে। মানুষের আহা উহু দরদ পাওয়ার জন্য একটা লেভেল থাকে, দরকার থাকে। আর রইলে পড়ে এই বর সে ওই সেই, সবাই জানে, সব পাবলিক জানে, সব পাবলিক জানে, সবাই দেখে বুঝতে পারে কার কি ক্ষমতা, কতদূর কি ক্ষমতা। জঘন্য একদম। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।